ষষ্ঠ পেপার এক্সপো দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে বসুন্ধরার আইসিসিবি সেন্টার থেকে, যেখানে চলছে ষষ্ঠ পেপার টেক এক্সপো 2025 শুরু হয়েছে আজ থেকে। সকালবেলায় এই পেপার এক্সপোর উদ্বোধন করা হয় এবং কাগজ শিল্প ও প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী হচ্ছে রাজধানীর আইসিসিবি সেন্টারে, বসুন্ধরার আইসিসিবি সেন্টারে, যেখানে এই পেপার এক্সপোর প্রদর্শনী চলছে। মূলত কাগজ শিল্পের যত ধরনের মেশিনারিজগুলো রয়েছে সেই মেশিনারিজগুলো কিন্তু এই এক্সপোতে প্রদর্শন করা হচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি তাদের যে পণ্যগুলো রয়েছেন সেই পণ্য নিয়ে তারা এই প্রদর্শনী করছেন, দেখছেন সেই পণ্য। এবং এই প্রদর্শনীতে কাগজ, টিস্যু রূপান্তর, প্যাকেজিং, মুদ্রণ এবং শিল্পের যন্ত্রপাতি সহ সকল বিষয়ই এখানে এসেছে। আমরা একটু জানতে চাইবো, একটু বলবেন যে আপনারা কি নিয়ে এসেছেন? আমরা এখানে নিয়ে এসেছি পেপার মেকিং মেশিনারিজ, যেটা পেপার তৈরি করে থাকি, সেই মেশিনারিজগুলো আমরা নিয়ে এসেছি এখানে। আপনাদের এই মেশিনটা কি কাজ করে? পেপার যেমন পেছনেরটা, এটা পেপার মেকিং করা হয় মূলত, যেটা আমরা পাশে দেখতে পাচ্ছি যে আমরা যে প্যাকেজিং এর কাজে যে পেপারটা তৈরি করা হয় সেটা তৈরি করতেছে এই মেশিনটা দিয়ে। কি কি ধরনের পেপার? যেমন লাইনার পেপার, মিডিয়াম পেপার, অল কাইন্ডস অফ পেপার তৈরি করতে পারে এই মেশিনটা, একটা মেশিন দ্বারা। এক্সপোতে কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। আসলে এক্সপোটা হচ্ছে ম্যানুফ্যাকচার এন্ড কনজিউমারদের মধ্যে একটা সেতু বন্ধন, যারা একে অপরের মাধ্যমে আমরা এক্সপোর মাধ্যমে পরিচিত হতে পারি। দর্শক দেখছিলেন দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি তারা কাগজ শিল্পকে এগিয়ে নিতে বসুন্ধরার আইসিসিবি সেন্টারের আন্তর্জাতিক এই পেপার এক্সপোতে যোগ দিয়েছেন। কাগজ, টিস্যু রূপান্তর, প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের যন্ত্রপাতি, প্রযুক্তি ও উপকরণের উপর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখছেন দর্শনার্থীরা যারা আসছেন, অনেকে আসছেন এবং বিভিন্ন দেশের কোম্পানিগুলো কিন্তু তাদের পণ্য নিয়ে, মেশিনস নিয়ে তারা এসেছেন এই জায়গাটি। How is this? These are Kara ropes for threading the paper through the paper machine. And we have a different select variety of standard ropes and special ropes, which they work. Usually in the paper machine you have a two rope system, which usually clamps the paper between two ropes and feeds the paper through the machine. So you basically need the ropes to start the machine. দর্শক দেখছেন দর্শনার্থীরাও কিন্তু এই এক্সপোতে এসেছেন। আমরা যারা আসলে দেখছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন লাগছে এক্সপো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আসলাম একটু আগে, আজকে তো প্রথম দিন। আলহামদুলিল্লাহ অনেক পরিচিত আমাদের সেক্টরেরই, পেপার সেক্টরেরই অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, ভালোই লাগতেছে। আশা করি এই সেক্টরে যারা কাজ করছেন সকলেরই আসা উচিত। এখানে আমাদের মেশিনারিজ বা এই সেক্টরে যেই কেমিক্যালসগুলা বা যারা যারাই কাজ করতেছে পেপার সেক্টরেই, ফ্যাক্টরিতে অথবা মার্কেটিং সেক্টরে যারাই কাজ করতেছে, প্রত্যেকে একটা কম্বাইনলি আমাদের রিলেশন বিল্ড আপের জন্য এবং কি আমাদের সেক্টরের ইনোভেশনগুলো কি হচ্ছে না হচ্ছে এই সেক্টর সম্পর্কে আমরা জানার জন্য অবশ্যই এখানে সবারই আসা উচিত। থ্যাংক ইউ। একটু জানতে চাই কি দেখলেন এক্সপোতে প্রথম দিনেই, সেই সাথে জানতে চাই কেমন লেগেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লেগেছে। আর আজকে যেহেতু শুরুতে আসলে আমাদের অনেক প্যাভিলিয়ন এখন পর্যন্ত রেডি হয়নি, আমরা ঘুরতেছি, মাত্র শুরু করলাম, আমরা কিছুক্ষণ আগে আসছি। ইনশাল্লাহ আজকে আসি, সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো। আর এটা আমাদের জন্য একটা পেপার এক্সপো, আমাদের নতুন যারা আছি এবং পুরান সবার জন্যই আমাদের একটা পেপার কোয়ালিটি এবং পেপারের যাবতীয় ইকুইপমেন্ট সম্পর্কে জানার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এটা আমাদের জানার এবং অনেক কিছু সম্পর্কে আমাদের কমিউনিকেশন বিল্ড আপ হয়, অনেক জানা হয়, নলেজ অনেক গেদার হয়। এটা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। আর আমরা প্রতি বছর আসি, ইনশাল্লাহ আগামীতেও আসবো আর কি। ধন্যবাদ। একটু জানতে চাই যে ব্যবসায়ীদের জন্য এক্সপোটা কতটা উপকারী বা সহায়ক হবে? আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লাগছে, যেখানে আমি আসলে প্রথম আসছি। আসলে প্রথম আসে প্রত্যেকটা স্টলে আমি আসলে ভিজিট করতেছি। আসলে এখানে অনেক ধরনের
বাইরের থেকে অনেক কিছু জানতে পারতেছি, শিখতে পারতেছি। এত সুন্দর সুন্দর আসলে পার্টসগুলো অনেক অসাধারণ অসাধারণ, যেটা আমাদের আসলে পেপার মিলের জন্য হ্যাঁ ডিসকাউন্টের জন্য অনেক কিছু ওরা বলতেছে, সব ধরনের আছে। আর অন্যভাবে কোনো সুযোগ সুবিধা? হ্যাঁ, অন্য ধরনের সুযোগ সুবিধা ওদের ইসের মাধ্যমে পাওয়া যাবে। ওরা বলছে সেটা যে আপনারা করেন, সেটা দেবে। ওকে, দর্শক দেখছিলেন, দর্শনার্থীদের কথাও শুনছিলাম এবং যারা আসলে প্রদর্শনী করছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। আমরা একজন বাংলাদেশি ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, যিনি প্রথম থেকে এক্সপোতে রয়েছেন এবং তার পণ্য প্রদর্শনী করছেন। একটু জানতে চাই এবার কি নিয়ে এসেছেন? আমরা এবার কমপ্লিট পেপার মেশিনারিজ নিয়ে এসেছি, সাথে যে যে স্পেয়ার পার্টস লাগে আনুষঙ্গিক মেশিন চালানোর জন্য সবকিছু আছে আমাদের এখন। এইটা কি? এটা হচ্ছে ডিওয়াটারিং এলিমেন্ট, যেটা হেডবক্স থেকে যখন র ম্যাটেরিয়ালস গুলা মেশিনে ঢুকে ইনিশিয়াল স্টেজে ওয়ার পার্টে এটা ইউজ হয় পানিটাকে ড্রেন করানোর জন্য। কারণ মূলত পানি থাকে 97%-এর মতো পানি থাকে আর 3% পাল্প থাকে। তো এটা গ্র্যাজুয়ালি পানিটার রেশিওটা কমিয়ে এটাকে লাস্টে পেপারে যখন যায় তখন হয়তো 7-8% পর্যন্ত পানি থাকে, বাকিটুকু পাল্প হয়ে যায়। তো মূলত পানিটা রিডিউস করানো হয় ওয়ার পার্টে, সেই জন্য এই ডিওয়াটারিং এলিমেন্টস এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্রেতাদেরকে এই এক্সপো থেকে আপনারা কি বার্তা দিচ্ছেন বা কি সুবিধা দিচ্ছেন? এই মুহূর্তে আমরা টেকনোলজি শেয়ার করতেছি যে আমরা কিভাবে আরো এনার্জি এফিশিয়েন্ট প্রোডাক্ট আনা যায় এবং লাইফ ইনক্রিজ করা যায়, প্রত্যেকটা কম্পোনেন্টের কিভাবে আপনার আরো এফিশিয়েন্ট করা যায় সেগুলা শেয়ার করতেছি এই মুহূর্তে। তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আজকে যেহেতু প্রথম দিন, হয়তো আরো 2-1 দিন পর বোঝা যাবে যে কি পরিমাণ রেসপন্স আসবে, যেহেতু আরো 2 দিন বাকি আছে। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন আন্তর্জাতিক পেপার এক্সপো, কাগজ শিল্প এবং শিল্পজাতের যত প্রয়োজনীয় মেশিনারিজ রয়েছে সেই মেশিনারিজগুলো নিয়েই কিন্তু চীন, জাপান সহ কোরিয়া বিভিন্ন দেশের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে নিয়েই এই এক্সপোটি চলছে এবং এই শিল্পে মেশিনারিজগুলো ইম্পর্টেন্ট। আমি একটি মেশিন দেখাতে চাই, যেই মেশিনটা আসলে কাজে লাগে এই পেপার এক্সপোতে। তাদের কাছে একটু জানতে চাইবো এই মেশিনের ব্যাপারে একটু জানতে চাইবো যে আপনাদের এই মেশিনটা সম্পর্কে জানতে চাই। পেপার এক্সপোতে আপনারা এই মেশিনটা কেন নিয়ে এসেছেন, কি কাজে লাগে? এটা হচ্ছে স্ক্রু এয়ার কম্প্রেসার। এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে যেখানে এয়ার সাপ্লাই প্রয়োজন হয় সেখানে ইউজ করা হয়। পেপারের ক্ষেত্রে পেপার ফ্যাক্টরিগুলোতে মেশিন লাগে, মোল্ডিং মেশিনগুলোতে পেপারটা যখন আপনার ইয়া থেকে শুকানোর ক্ষেত্রে আপনার এটা ইউজ করা হয়। আর মোল্ডিং মেশিনগুলোতে জন্য এটা ইউজ করা হয়। এটা 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 14 কেজি এরকম বার এর জন্য ইউজ করা হয় আর কি। ক্রেতা যারা আসছে তাদের সাড়া কেমন পাচ্ছেন? আপনারা তাদেরকে কি বার্তা দিচ্ছেন? কোনো ডিসকাউন্ট দিচ্ছেন? হ্যাঁ, মেলা উপলক্ষে তো অবশ্যই ডিসকাউন্ট চলতেছে। আপনার নর্মাল যে প্রাইস তার থেকে মিনিমাম 5% বা 10% ডিসকাউন্ট চলবে আমাদের মেলা উপলক্ষে। এছাড়া আমরা মোটামুটি এই মাসে আমরা আইসিসি আছি, এরপরে আইপিএফ মেলা আছে, ডিডিজি আছে, মোটামুটি সবগুলো মেলায় আমরা অ্যাটেন্ড করবো। তাদের কাছ থেকে কেমন সাড়া? আলহামদুলিল্লাহ খুব সারা পাইতেছে কাস্টমার থেকে। আর আমাদের কম্পেসারটা মোটামুটি 1998 সাল থেকে বাংলাদেশের লিঙ্গিন অলিম্পিক নিয়ে আমরা কাজ করি, প্রাইম এন্টারপ্রাইজ প্রাইম ক্যাট। সততার সাথে প্লাস বিশ্বস্ততা কাস্টমারের কাছ থেকে আমরা খুব ভালো সারা। মোটামুটি বাংলাদেশে আমাদের 2025 কম্পেসার আছে লিঙ্গিন অলিম্পিক, আর সার্ভিসও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। দর্শক সরাসরি দেখছিলেন আন্তর্জাতিক পেপার এক্সপো, পেপার টেক এক্সপো, যেটি চলছে বসুন্ধরা আইসিসিবি সেন্টারে এবং দেশি বিদেশি কোম্পানিগুলো তাদের পণ্য নিয়ে এসছেন, পণ্যের ক্রেতাদেরকে সুযোগ সুবিধা বোঝাচ্ছেন। আমি আরো একটি মেশিনারিজের সামনে রয়েছে, একটু জানতে চাইবো যে আপনারা কি মেশিন নিয়ে এসছেন? এটা কোন মেশিন? এটা হচ্ছে বয়লার মেশিন। এটা মূলত স্টিম তৈরির কাজে ব্যবহার হয়। আমরা হচ্ছে গোল্ডেন বয়লার ম্যানুফ্যাকচারিং মেড ইন বাংলাদেশ। আমরা 60 কেজি থেকে 5-6 টন পর্যন্ত বয়লার বাংলাদেশে তৈরি করি। বাংলাদেশে আমরা এই মেশিনটা পেপারের সাথে কিভাবে কানেক্টেড? এটা পেপারের সাথে আপনার যে মোল্ডিং করার জন্য যে স্টিমটা দরকার হয় তখন এই পেপার স্টিমের প্রয়োজন হয়। এটা মোল্ডিং এর জন্য স্টিমের দরকার হয়। এক্সপোতে এটা প্রদর্শনীর কারণ?
এক্সপোর্টে প্রদর্শনীর কারণে আমরা মার্কেটে যাতে পেপার টেক ইন্ডাস্ট্রির বিভিন্ন ফ্যাক্টরি থেকে লোক আসবে, আমাদের এটা যাতে সেলস করতে পারি, হ্যাঁ, এই জন্য আমরা এখানে মেলায় অংশগ্রহণ করছি। কোনো ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন কিনা, পাশাপাশি আরো কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন? হ্যাঁ, আমরা ডিসকাউন্ট দিচ্ছি, ফেয়ার ফুলাকে 20% ডিসকাউন্ট দিচ্ছি। আর বয়লার ইয়ারলি অন ইয়ার ওয়ারেন্টি থাকে, তারপর অন ইয়ার শেষ হয়ে গেলে আমরা সার্ভিস কন্ট্যাক্ট করে নিই, আর যে কোনো সমস্যা আমরা সাথে সাথে সলভ করে দিই। কি গোল্ডেন বয়লার ম্যানুফ্যাকচারিং, গোল্ডেন বয়লার আর কি কি তৈরি করে থাকে, কি কি? গোল্ডেন বয়লার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসটা দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস, সিএনজি ব্যান রিজার্ভার, তারপরে আরও অন্যান্য গার্মেন্টস রিলেটেড যে আইটেমগুলো আছে আমরা সাপ্লাই দিই। এক্সপোতে কেমন সাড়া পাচ্ছেন ক্রেতার? জি, আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আমাদের ক্লায়েন্ট আসছে, আমরা ইনশাল্লাহ ফেয়ারের পরে কাস্টমারের সাথে যোগাযোগ করে আমরা সেলস করতে পারবো, এই আশাবাদ রাখি। ধন্যবাদ। যা আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, রয়েছি পেপার এক্সপোতে এবং দেখানোর চেষ্টা করছি প্রতিটি পণ্য, যেই পণ্যগুলো কাগজ শিল্প, কাগজের উৎপাদন থেকে শুরু করে উৎপাদনের যেসব জিনিসপত্র আসলে লাগে, টিস্যুতে রূপান্তরকরণ সহ যেসব মেশিনারিজ আসলে প্রয়োজন, সেসব মেশিনারিজ নিয়েই কিন্তু বসুন্ধরা আইসিসিবি সেন্টারে এই এক্সপোটি চলছে। আপনাদের দেখাচ্ছিলাম সেই এক্সপোর সর্বশেষ খবরাখবর।